অল দ্য বেস্ট, পারফেক্ট, খুবই ভালো। নিয়মতান্ত্রিক ডিসিপ্লিনের ভিতরে, নিয়মের ভিতরে আমরা সুন্দরভাবে আসতে পারছি। এবার বেশ কমফোর্টেবল, যাওয়াটা বেশি কমফোর্টেবল ছিল, একেবারে হ্যাসেল ফ্রি। এবার যেটা দেখলাম যে নিরাপত্তা বাহিনীর লোকজন খুব তৎপর ছিল, বিশেষ করে ছাদে কাউকে উঠতে না দেয়া, অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে। টিকিট ছাড়া কোনো যাত্রীকে তারা ওইভাবে অ্যালাউ করে নাই এবং যাদেরকেই পাইছে তাদেরকে জরিমানা করেছে। এবার বেশ কমফোর্টেবল, যাওয়াটা বেশি কমফোর্টেবল ছিল, একেবারে হ্যাসেল ফ্রি। আসাটাও বেশ কমফোর্টেবল একদম। হ্যাঁ, একদম শিডিউল অনুসারে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে টিকিট কালোবাজারে কিছুটা রোধ হয়েছে আর কি। আর দ্বিতীয়ত হচ্ছে যে ট্রেনের শিডিউলটা খুব ভালো ছিল। আর 3 নাম্বার হচ্ছে যে নিরাপত্তার জায়গাটায় আমি গত যে কোনো বারের তুলনায় এবার যেটা দেখলাম যে নিরাপত্তা বাহিনীর লোকজন খুব তৎপর ছিল, বিশেষ করে ছাদে কাউকে উঠতে না দেয়া, অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে। আমি জামালপুর থেকে আসলাম, ম্যাক্সিমাম প্ল্যাটফর্মগুলোতে যেটা দেখলাম যে নিরাপত্তা বাহিনীরা খুবই তৎপর। টিকিট ছাড়া কোনো যাত্রীকে তারা ওইভাবে অ্যালাউ করে নাই এবং যাদেরকেই পাইছে তাদেরকে জরিমানা করেছে। তো যেটা আমার কাছে খুব ভালো লেগেছে, আমি মনে করি এটা কন্টিনিউ থাকা উচিত। এবং এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষের সংখ্যা তো অনেক বেশি, সে তুলনায় রেলওয়ের আমাদের কোচের সংখ্যা অনেক কম। তো এই জায়গায় সরকারকে আমার মনে হয় হাত দেওয়া দরকার। আরেকটা জায়গা হচ্ছে যে রেলওয়ের আমাদের লাইনগুলো উন্নত করা দরকার, স্পিড বাড়ানো দরকার। আমাদের এখানে দেখা যাচ্ছে অ্যাভারেজ স্পিড 40 কিলোমিটার পার আওয়ার, তো এইটা খুবই কম। আমার মনে হয় অ্যাটলিস্ট 60 হওয়া দরকার। এই জামালপুর থেকে ময়মনসিংহ যে লাইনটা, অন্তত 60 হওয়া দরকার। 150 কিলোমিটার রাস্তা, আমার মনে হয় যে এটা 3 ঘন্টায় ঢাকার ভিতরে পৌঁছা দরকার। তো এটা আমার মনে হয় সরকারের ইমিডিয়েটলি হাত দেওয়া দরকার। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য 10 থেকে 15 মিনিট এটা সহ্য করার মতন, কিন্তু যখন শিডিউল বিপর্যয় হয় তখন সেটা আমাদের পক্ষে সহ্য করা সম্ভব হয় না। তো সেই তুলনায় বলে যে অন্যান্য বারের থেকে এবার ট্রেন সময় মতোই আসছে। ভিড় অনেক ছিল, কিন্তু আমি ভেবেছিলাম যে ট্রেনে হয়তো উঠতে পারবো না, কিন্তু উঠতে পারছি অ্যান্ড এখানেও চলে আসছি। মানে সময়টা কোন দিক দিয়ে চলে গেছে এটা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে কালকেই গেলাম আজকে চলে আসছি এরকম। অল দ্য বেস্ট, পারফেক্ট, খুবই ভালো। নিয়মতান্ত্রিক ডিসিপ্লিনের ভিতরে, নিয়মের ভিতরে আমরা সুন্দরভাবে আসতে পারছি। না ভিন্ন, এবার আইন শৃঙ্খলা প্লাস নিয়ম খুবই সুন্দর ছিল। আমরা ইনশাল্লাহ খুব ভালোভাবে আসতে পারছি আমাদের গন্তব্যস্থানে। আমার কাছে ভাড়া বেশি নেই নাই, যা সরকারি ন্যায্য ভাড়া ছিল ওই ভাড়ায় আমরা টিকেটে আসছি। এবার যাত্রা আলহামদুলিল্লাহ ভালো, গতবার তুলনায় এবার অনেকটা রিল্যাক্সে যাওয়া যাচ্ছে বাসায়। কারণ হচ্ছে গতবার থেকে এবার মানুষ অনেকটা রিস্ক কম, মানে চাপ কম আছে মানুষের তুলনায়। মানে প্রত্যেকবার যেরকম চাপের মাঝখানে যাওয়া লাগতো, যে দাঁড়ায় যাওয়া মানে জায়গা থাকতো না কোনো রকম, এবার তুলনামূলক অনেক জায়গা আছে। টিকিটও এবার মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে। আসলাম মাত্র আমি ময়মনসিংহ থেকে, বাসা থেকে আসলাম। মোটামুটি শিডিউল ঠিক ছিল, যাতায়াতের কোনো সমস্যা ছিল না। আমরা তো যাওয়ার সময় ভালো শিডিউল মতোই গেছে এবং আসার সময় শিডিউল মতোই। আমরা লোকালগুলিতে কিছু ছিল আর কি, এই যে অন্তর্নগর সিটিগুলিতে ভালো ছিল, কিন্তু অন্য অন্য ওই এই লোকাল ট্রেন স্পেশাল যেগুলি এগুলিতে একটু এলোমেলো ছিল। আর যাত্রী কিছু উপরে উঠলো, এগুলি আমাদের পরে আবার ওইগুলি ওই নামাই দিচ্ছে।